আপনার দিলে যদি আল্লাহর কথার প্রতি আন্তরিকতা না আসে, 100 বছর না 1 লক্ষ বছর শুনলেও আপনার কোনো পরিবর্তন হবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ছেলেরা বদনসিব অসংখ্য এই কারণে। মসজিদে ঢুকছে, পিছনে বসছে, ইমাম সাহেব বেচারা বয়ান করতেছে মনোযোগ দিয়েই, কিন্তু ওই ছেলের ভিতরে কোনো ন্যূনতম আন্তরিকতা নাই, যার কারণে অপদার্থই থেকে যায়। যেমন ঢুকছে বছরের পর বছর এমনই বের হয়, কোনো পরিবর্তন, চলা ফেরা উঠা বসা। এটা কারণ প্রথম কাতারে বসছে মুরব্বী, আজকে 60 বছর বয়স, 40 বছর ধরে ওয়াজ শোনে, জুমার বয়ান শুনে, কিন্তু পরিবর্তন নেই। কেন হয় দেখবেন বসে বসে জিমায়, আর নাই তো দিলের ভিতরে আছে যে হুজুররা এডি ধরিয়া কুলান যেত না, যার কারণে 60 বছর বয়সেও বিড়ি খাওয়ার বদ অভ্যাস ছুটে না। অথচ এত বয়স্ক লোক বিড়ি সিগারেট খাওয়ার কথা না, কারণ ওনার হায়াত অনেক দিন হয়ে গেছে, উনি কবরের কথা মনে করা উচিত। এত বয়স্ক লোক চা দোকানে টেলিভিশন দেখার কথা না, কিন্তু মূল কারণ হলো কোনো কথাই কোনোদিন আন্তরিকতা নিয়ে, গ্রহণ করার মানসিকতা নিয়ে শোনে না, সময় পার করছে, শুধু বৈশা ছিল না পারতে। নাই তো আন্তরিকতা যার মধ্যে আছে, জওয়ান কিংবা বুড়ো, কসম আল্লাহ, কোরআন তার জিন্দেগি বদলায় দেয়। তার কথাবার্তা, চলা ফেরা, উঠা বসা, আচার আচরণ, লেনদেন ধীরে ধীরে বদলায়। একদিনে, আমি বলি না একদিনে আব্দুল কাদের জিলানী হবে না, একদিনেই বাইজিদ বোস্তামি হবে না, উনি নিজেও একদিনে হয় না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিনে হয়েছে না, তো আপনি হইবেন কেন? একদিনে বদলাবে না, কিন্তু আন্তরিকতা থাকলে ধীরে ধীরে বদলাবে। অধিকাংশ মানুষের পরিবর্তন না হওয়ার মূল কারণ এটা, কলিজার দিলের ভিতরে আছে যে আও হুজুরা যা কয় অত না। এই লোকের মুখ দিয়ে এই কথা বের করছে সরাসরি শয়তান। আও কইতে লাগলে হুজুররা কিছু বাড়াইয়াও কয়, এই লোক এই কথাটা তার মুখ দিয়ে ইবলিসে বের করেছে, শয়তানে বের, বুঝছেন? মানে তাকে যেন আমল করতে না হয়, এই জন্য শয়তান তাকে তার আয়ত্তে নিয়ে এই কথা বলেছে। কয় তো হুজুররা ভালোর জন্যই বলে, পারি তো না। কেন পারবেন না? কেন আপনি আগের থেকে এটা কেমনে বুঝলেন? পারবেন না কেন? আপনারে ডাক্তারে বললে আপনি 40 বছরের অভ্যাস মিষ্টি খাওয়া, আপনি এটা ছেড়ে দিলেন। আপনাকে ডাক্তার বললে 40 বছরের অভ্যাস, আপনি চিনি খাওয়া ছেড়ে দিলেন। আপনাকে ডাক্তার বলার কারণে আজকে 50 বছরের অভ্যাস মিষ্টি খাওয়া ছেড়ে দিলেন। আপনি এত কিছু ছাড়তে পারলেন ডাক্তারের কথায়, তো আল্লাহর কথায় বিড়িখানা ছাড়তে পারলেন না কেন? আল্লাহর কথায় টেলিভিশন দেখা, নাচ গান দেখা, পরের নারী দেখা ছাড়তে পারলেন না কেন? কথা বলেন, কারণটা কি? ডাক্তারের কথার উপরে আপনার এতটা আস্থা হইল? হ্যাঁ, আমার একজন পরিচিত লোক, আত্মীয়, ওনার পেটে একটু অসুস্থতা, ডাক্তারে বলছে গরুর গোশত খাইতে না। ওই গতকালকে আমার সাথে খাইতে বসছে, উনি খানার সময় ভুলে ওনার প্লেটে 2 টুকরা গোশত দিয়া লাইছে। মানে মনে সাপ দেখলো মানুষ এত করে লাভ দেন, না 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 আমার গোশত নিষেধ, এইভাবে ফাল দিয়ে উঠছে। তাহলে একজন ডাক্তারের কথার উপরে আপনি এভাবে ফাল দিলেন, কথা বলেন। শুধু উনি না, আমরা সবাই এরকম। তাহলে সেটা আমি এতটা বুঝলাম, আল্লাহর কথা কেন বুঝলাম না? আখেরাতের কথা কেন বুঝলাম? মূল কথা হইল আল্লাহর কথা, আখেরাত আমার দিলে নাই। মুখে আমরা ভেসক ধরছি আর কি, বাহ্যিক, আমি হুজুর, আমি পাবলিক, আমি মুসলমান, কিন্তু মূলত কলিজার ভিতরে আখেরাত জমে নাই। এই জন্য ছেলেদেরকে বলি, বাপ দয়া করে এই যাদের হাতে মোবাইল আছে, তোমরাও ভাই এই মোবাইলটা নামায় ফেলো, ভালো হবে। আমি বললাম
বাবা আপনারা নামায়া ফেলেন, এমনি শুনেন, এমনি চেহারার দিকে তাকায় থাকেন, দেখবেন ভালো হবে। ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইয়া সরাসরি আন্তরিকতা নিয়ে কথা শুনলে আল্লাহর কসম খুব অল্প সময়ের ভিতরে মানুষের পরিবর্তন হবে। আপনি আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ান ওনার দিকে তাকাইয়া থেকে শুনলেন, 6 মাসের ভিতরে আপনার চলাফেরার মধ্যে পরিবর্তন আসবে। আমি পরীক্ষিত বলি, শর্ত হইল তাকাইয়া শুনবেন। ইমাম সাহেব ওয়াজ করে, আমনে সামনের কাতারে বৈশা এরম করে বেয়ারাম, মনে হয় যেন বর্ষি দিয়া মাছ ধরে, ফালতু। অথচ এই বুড়া মিয়া সাদওয়ানে বেড়ার জোশের ঠেলায়, কথার ঠেলায় মানুষে আতফাও ধরি। আল্লাহ দোয়াই আপনি কুদ্দুর চাচা, আপনি কুদ্দুর থামেন, আল্লাহ দোহাই চাচা, কে হুনে কার কথা। চাচার কুদানি দেখলে জোয়ানেও ফেল। কিও ওইখানে আপনার ঘুম আসে না কেন? 3 ঘন্টা ধরে বসে গপ মারতেছেন, আপনি দেখো দূর হাইও ওঠে না, ওদূর ক্লান্তিও আসে না। আল্লাহর ঘরে ইমাম সাহেব কি 2 ঘন্টা ওয়াজ করে জুমার বয়ান? 1 ঘন্টা 40-45 মিনিট গড়ে, 40 মিনিট, আধা ঘন্টা 40 মিনিট মাত্র। এই কদ্দুর ভিতরে আপনি ঘুমাইতে ঘুমাইতে মাটির সাথে মিশে যাইতে আছেন। ঘটনা কি? মূল কারণ হইল উনি জানে ওনার দিলে এটা আমার লাগবে না। এগুলো হুজুরের এ সমস্ত কথা, এটি আমারও বিষয় না, হুজুরের বিষয়। আমি আল্লাহর রহমতে খাইয়া পইরা ভালো আছি, বুঝেন নাই? 3 ফুট বিদেশ, বাইত আল্লাহর রহমতে ঘর দুয়ার আছে, বাজার সদাই চলতেছে, পান বিড়ি বন চা বিস্কুট ফল ফলাদি ভাত মাছ খাইয়া ভালো আছে, খালাস, উনি তৃপ্ত। আরে বাপ, জিন্দিগি তো এখানে শেষ না, জীবন তো এখানে শেষ না। শুধু দুনিয়া আপনি ভালো আছেন এর নাম তো ভালো থাকা না। এখানের ভালো থাকাও স্থায়ী না, এখানের কষ্টে থাকাও স্থায়ী না। এখানে যে হাসতেছে সেও চিরস্থায়ী হাসবে না, এখানে যে কাঁদতেছে সেও চিরস্থায়ী কাঁদবে না, কাঁদবে। আজ রাত যার বাসর রাত, তারও ভোর হয়ে যাবে। আজকের রাত যার জেলখানার রাত, তার রাতও কি হয়ে যাবে? ভোর হয়ে যাবে। পৃথিবী কারো জন্য থাকবে না, আখেরাত আছে, কবর আছে দোস্ত। এখানে আমরা দুনিয়াতে আপনি আমারে বাদ দিয়া আমি আপনারে বাদ দিয়া চলতে পারবো। আপনি আমারে পাশ কাটাইয়া চললেন, আমি আপনারে পাশ কাটাইয়া 9 কইরা চললাম। আমার ওনারে পছন্দ হয় না, আমি আরেকজনের কাছে গেলাম। আরেকজনের পছন্দ হয় না, আমি আরেকজনের কাছে গেলাম। এটা তো হইতে পারে, দুনিয়া তো এমন হইতে পারে বাপ। কিন্তু মৃত্যুকে পাশ কাইটা চলা, মৃত্যুকে এড়িয়ে চলা সম্ভব কি? স্বীকার করেন আর নাই করেন, হাসতে থাকেন আর কাঁদতে থাকেন, গুরুত্ব দেন আর ফালতু ফাইজলামি করেন, যাই করেন, মৃত্যু আপনাকে গ্রহণ করতেই হবে। তাইলে যেটা চিরবাস্তবতা, নিরেট সত্য, যে সত্যকে এড়াইবার কোনো সুযোগ নাই, সেই সত্যকে অস্বীকার করে যুবক বাপ কেউ বোকামি করলে হবে না। একবারে যত চালাক, মনে করেন পৃথিবীর কেউ তোমারে বুঝলো না ভাইয়া, কেউ ধরতে পারলো না, তোমার কোনো অপরাধ কেউ টের পাইল না, অসুবিধা নাই, তারপরও নির্দিষ্ট হায়াত। ঠিক কিনা বলেন না? দুনিয়ার কেউ আমারে বলার মতো সাহস করল না, আমি এত বড় বাহাদুর হইলাম, ঠিক আছে, তারপরেও হায়াত নির্দিষ্ট, হায়াত নির্দিষ্ট। পৃথিবীর সব ক্ষমতার মালিক হইল নির্দিষ্ট, আমি হায়াত আমার শেষ হয়ে যাবে। পৃথিবীর কোনো ক্ষমতা আমার না থাকলেও আমার হায়াত কি হয়ে যাবে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, নবী বন্ধু আমার, আপনি বলে দিন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, সে তোমাদের সাথে নিজেই মোলাকাত করবে। ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যুই তোমাদের সাথে মোলাকাত করবে। তার মানে তুমি মৃত্যুর থেকে আড়াল হতে পারবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা।
আল্লাহ বলে, যদি তুমি এমন একটা দালান বানাও যেই দালান অনেক উঁচা, অনেক উঁচা, কেউ এটা ডিঙ্গাইতে পারবে না, যেই দালানের চারদিকে এবং উপরে কোনো দিকে একটা ছিদ্র নাই, একটা পিঁপড়া ঢুকার জায়গা নাই, রব্বুল আলামিন বলে সেই নিশ্ছিদ্র সুউচ্চ দেওয়ালের বেষ্টনী ভেদ করেই মালাকুল মউত, মৃত্যু তোমাকে নিয়ে আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি কোনোভাবে আড়াল করো। গতকালকে ছেলেরা, বাপ আবারও বলছি, ছেলেরা আল্লাহর দোহাই, এটার ভেতরে বসে ভাইয়া কথা কইও না, বুট খাইও না। আমার অনুরোধ দোস্ত, আমি একবারে হাতে গোনা অল্প কিছুক্ষণ সময় কথা বলতে চাই। এনে বসে বুট খাইও না দোস্ত আমার। তুমি বুট খানা যদি তোমার বাকি থাইকা যায়, তুমি প্যান্ডেলের বাইরে গিয়া খাও, আমার কোনো আপত্তি নেই। তোমার মোবাইল টিফা যদি বাকি থাকে, যাও তুমি বাইরে চলে যাও দোস্ত, কোনো আপত্তি নেই, তুমি যেখানে ইচ্ছা তাই করো। কিন্তু নজরের সামনে, চোখের সামনে যারা, তারা আমার আমানত। আমার চোখের সামনের এই শ্রোতাগুলো আমার জন্য কি আমানত। এদের প্রত্যেকের দিকে নজর রাখা এইটুকু সময়ের জন্য আমার জিম্মাদার, আমার দায়িত্ব। এদের পরিবর্তনের চেষ্টা করা।